দেখেছো দেখেছো ছোট মামা, লক্ষ্য করেছো তুমি? ওই আরানটাউরা এসে পর্যন্ত তোমার সাথে যেন শত্রুতা শুরু করেছে, দেখেছো তুমি? ওই যে বেরার দিনে নিজের থেকে মন্দিরের দৌড় খুলে গেল, সেই থেকে রটাচ্ছে তুমি নাকি মন্ত্র শিখেছো তীর্থে গিয়ে, অলৌকি দেখাচ্ছ অলৌকি। এটা একটা প্রতিকার হওয়া দরকার ছোট মামা। হৃদে রে, তুই অত কথা গায়ে মাখিস কেন? এরা সব সংসারে ডুবে আছে, মায়ের মন্দিরের পুজোরি, কিন্তু ঈশ্বরের সন্ধান করেনি। মা যবে এদেরকে দয়া করবে তবে এদের মুক্তি হবে। রাগ করিস নে। চল 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 দেখিনি, হাত মুখ ধুয়ে তো আমাদের মন্দিরে যেতে হবে। চল চল। তোমার কাণ্ডে আমি কিছু বুঝি নে বাবা। আচ্ছা, এই যে এত লোকে তোমার দুটো কথা শুনতে আসে, তাদের কাছে যদি আরানটাউরা এইসব রটায়, তোমার বদনাম হয়ে যাবে না? লোকে কইবে তুমি ভণ্ড পুজুরি, বোঝো তুমি এসব? হরিদে, এত সহজে কি আর মানুষের ভাগ্য নির্ধারণ হয়? সবই তো মায়ের হাতে। মা যা চান তাই তো হবে। আমি অত শত ভাবতে পারবো না রে, পারবো না। চ চ, দাঁড়িয়ে থাকিস না, চ। হৃদে, হৃদে, কি দেখিনি কে যেন পড়ে আছে এখানে। আলো টান, আলো টান, আলো টান, দেখ 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 কে। কিরে, এ তো দেখছি রানীমার নাথ বউ। ছোট মামা এখানে এমন ভাবে পড়ে আছে। ও ছোট মামা, তুমি তুমি তো ধরো, পিদিম কাটা ধরো দেখিনি, আগে জ্ঞান পেটাতে হবে। আমি জল আনি গে। যা দেখিনি, যা যা। মা, ও মা, শুনতে পাচ্ছ? মা, মাগো, ও মা, শুনতে পাচ্ছ আমার কথা? ও মা, মাগো, শুনতে পাচ্ছ? মা, শুনতে পাচ্ছ? বৌরানী, বৌরানী চোখ খুলুন, বৌরানী, বৌরানী, বৌরানী চোখ খুলুন, উঠুন বৌরানী। জলছেটা দেখুন, একটু বেশি করে জলছেটা। ও মা, মা, কি হলো কি তোমার? শুনতে পাচ্ছ না আমাদের কথা? ও মা, হৃদে, ওই দেখ, ওই দেখ, চোখ মিলছে রে, চোখ মিলছে। জয় মা, জয় মা, জয় মা। মা, ও মা, তুমি শুনতে পাচ্ছ গো? শুনতে পাচ্ছ আমাদের কথা? ওঠো, ওঠো দেখিনি, ওঠো তুমি, ওঠো, ওঠো, ওঠো গো। ও মা, তুমি চিনতে পারছো আমারে? তুমি চলো দেখিনি, ভেতরে চলো। ও দিদি, দিদি, তুই যা, জান বাঁচাতে খবর দে, জান বাঁচাতে খবর দে, তুই যা। টাউন, দয়া করুন টাউন, জান বাজারে কাউকে পাঠাবেন না, কাউকে পাঠাবেন না। ওই দেখো, ও মা, তুমি অমন কথা কইছো কেন? তুমি তো ও বাড়ির বউ। আমি পারবো না, আমি সেখানে ফিরতে পারবো না টাউন। সেখানে সকলে আমার জন্য বড় সমস্যায় পড়েছে।
আমার আমার শৌটাও করেছেন, তেনার ব্যাটাকে দূরে নিয়ে চলে যাবেন। এই সব কিছু আমার কারণে, টাউর, এই সব আমার কারণে। আমার কারণে আর রানীমাকে বিপদে ফেলবেন না টাউর, আর রানীমাকে বিপদে ফেলবেন না। আমি তো নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, তাও পারলুম না। সাঁতার কাটতে পারি কিনা, তাই কিছুক্ষণ হাত পা দুটি ছেড়ে দিও, আমি সাঁতার কেটে ফেললাম। আমার সাঁতার কেটে ফেললাম। ও কি কথা গা, ও কি কথা কইছ? ছি ছি ছি, তুমি না বৈষ্ণব, আর নিজের জীবনখানায় নিতে যাচ্ছিলে? এই তুমি বাড়ি অন্যায় কাজ করছিলে মা। আত্মহত্যা যে মহাপাপ। মা ভবতারিণী তোমাকে রক্ষা করেছে। ও হৃদে, হৃদে, তুই মারে নে ভেতরে আয় দেখিনি। ও মা, তুমি চলো মন্দিরে, চলো তুমি। কিন্তু এখন কোন ঘরে বা ঠাঁই নেবে তুমি? আর ওদিকে যে রানীমাও চিন্তা করবে, তার কি হবে? আমি 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 পারবো না, আমি পারবো না টাউন, আমি কিছুতেই পারবো না। আমি রানীমার কাছে ফিরতে পারবো না। আপনি যাই বলুন, আমার নিজের পরিবারের দুর্ভাগ্যের কারণে আমি হতে পারবো না। তবে আমাকে যেভাবে হোক মরতে হবে। আমার যেভাবে হোক মরতে হবে। ও কি কথা বৌরানী, অমন কথা কইবেন নে, অত উতলা হবেন নে বৌরানী। ছোট মামা তুমি ভেতরে যাও দেখিনি, আমি বৌরানীরে নিয়ে যাবো কোন ঘরে। তুমি ভেতরে যাও। এখন যদি 10 জন এখানে চলে আসে তোমার খোঁজে, তখন তেনারা আবার না 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 না, আজ তোমার আরতি করার দিন। এ নাও, তুমি হাত মুখ ধুয়ে নাও দেখিনি। বউরে নিয়ে ঘরে আসিস? হ্যাঁ, ঠিক আছে হয়েছে। আর দেরি করো নি, তুমি যাও, আমি বৌরানীরে নিয়ে যাবো কোন। বৌরানী, আমি তবে যাই। এতক্ষণে যানবাজার থেকে নিশ্চয়ই কেউ না কেউ এসেছে বউয়ের কোচে। আমি থেকে যাই। মা গো, তুমি শান্ত হয়ে হৃদের সঙ্গে ভেতরে এসো। মনটারে শক্ত করো মা। সকলের জীবন তো একই রকমের হয় নে। ঠাকুর তোমার ভাগ্যে অনেক লড়াই লিখেছে মা। সেই লড়াই যে তোমারই করতে হবে। মুখ ফিরিয়ে নিলে তো হবে না। আমি যাই, দেখি কি করতে পারি। যাই। জয় মা,
জয় মা। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, বড় বড় বিপদ হয়ে গেছে গো, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে গা? কি হয়েছে? কিসের বিপদ হচ্ছে? আমাদের বাড়ির বউ, মানে গণেশের বউ অন্নদা, সে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তোমাকে পুরো বিষয়টা বলি। আঠামশাই, তুমি দেখেছো তাকে, মানে গণেশের বাবা মশাই। আঠামশাই এই বিবাহটা মানতে পারছেন না। উনি বাড়িতে এসেছেন সঙ্গে গুরুদেবকে নিয়ে। গুরুদেব এখন বাড়িতেই আছেন, মা তার সাথে কথা বলছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন। গুরুদেব বলেছেন যে অন্নদার নাকি সন্তান যোগ নেই। আমার মনে হয় অন্নদা অভিমানে কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার জগদম্বা মা বড় চিন্তা করছেন, আমাকে পাঠিয়েছেন। আমার মনে হলো ওই গঙ্গার ধার ধরে যদি মেয়েটা এদিকে এসে থাকে। আচ্ছা, তুমি কি তাকে দেখেছো? হ্যাঁ, এখানে সেজ বাবু, এ তো মায়ের ঠাঁই গা। শেষ পর্যন্ত সকল রে এখানে আসতে হয়। দেখো দেখো, তোমাদের বৌমা হয়তো এখানে আসবে। দেখো, আসুন আসুন বুড়ানি, আসুন। বুঝেছি। তার মানে তুমিও বলতে পারবে না মেয়েটা কোথায়। এখন আমি তাকে কোথায় খুঁজবো, কি করে খুঁজে বের করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। দেখো কান্দি। ও সেজ বাবু, তুমি এমন হাফসে পড়ছো কেন? এমন হাফসে পড়ছো কেন? বিপদে আপদে ভেঙে পড়ার মানুষ তো তুমি নও। ইদানিং আমি আর পারি না জানো ছোট ঠাকুর। আটামশাই যেভাবে আজ ব্যবহার করলেন আমার সাথে, আমি সত্যি বড় আঘাত পেয়েছি। না, আগে বড়দিদির কথায় উনি তেতে উঠে আমাকে অনেক কথা শুনিয়েছেন, কিন্তু সে কথার মধ্যে একটা স্নেহ ছিল, ভালোবাসা ছিল। আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতেন কিনা, কিন্তু এখন একেবারে পাল্টে গেছেন উনি। বড়দিদির সাথে খারাপ ব্যবহার করলেন, সকলের সামনে বৌমাকে ত্যাগ দিলেন। সত্যি বড় বিব্রত বোধ করছি। ঠাকুর, ঠাকুর, দয়া করে আমায় অন্য পদ্মে করে নিয়ে চলো। আমি টাউনের সম্মুখে যেতে পারবো না, দয়া করো না। আচ্ছা ঠিক আছে বৌরানি, আপনি এদিক পানে আসুন, আমি অন্য পথ দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। আসুন আসুন। ও মা, মা এত বড় গলে ফেললি আমায়। কি করি, কি করবো কি এখন? কিছু তো কইতেও পারবো না সেজ বাবু রে। ও সেজ বাবু, তুমি অমন করে বসে আছো কেন? বসে পড়লে কেন তুমি? তুমি তুমি এসো, এসো দেখিনি। তুমি আমার সঙ্গে এসে তুমি মায়ের কাছে প্রার্থনা করবে। এসো এসো সেজ বাবু, আমি মায়ের কাছে আরতি করব। তুমি চলো, চলো দেখিনি আমার সঙ্গে, চলো। বসেছে বাবু, মায়ের ইচ্ছের ওপরে তো আর কিচ্ছুটি হয়নি গো, কিচ্ছুটি হয়নি। এসো এসো। জয় মা, জয় মা, জয় মা। এসো আমার সঙ্গে, এসো।
শোনো পদ্ম, আমি গুরুদেবের সঙ্গে শেষবারের মতো কথা কইব। অন্যদের হাতে যে সন্তান যোগ নেই তাতে তো তার কোনো দোষ নেই, তাকে তো আমরা কোনোভাবেই ত্যাগ করতে পারিনি। আর অন্যতা কোথায়, সে কেন এলো না? আমি জানি না মা। কি হয়েছে বলো তো তোমার পদ্ম? আগে তো বড় জামাই একখানা কথা কইলে তার মুখের উপর 10খানা কথা শুনিয়ে দিতে, আচ্ছা এতগুলো কথা কইল, তুমি তো কোনো উত্তর দিলে না। আমি আর সহ্য করতে পারছি না মা। এতদিনে তোমার বড় জামাই একবারও দর্শন দেননি, আর এতকাল পরে যখন তিনি এলেন তখন নিশ্চয়ই তার মনে অনেক ক্ষোভ জমে আছে। আমি কি করে তার মুখের উপর কথা কইব মা? এখন ন্যায়ের সময় তোমাকে কথা কইতে হবে বলে তুমি মুখে কুলু পাটলে, তাই তো পদ্ম? এইসব না করে একদিন যদি সত্যিই বড় জামাইয়ের কথা শুনতে, তাকে বিষয় আসার জন্য উত্ত্যক্ত না করতে, তাহলে হয়তো সে আজ তোমার সাথে এমন ব্যবহার করতো না। ও তাহলে এখন তুমি সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ মা। আর তুমি কি করেছো? তুমি যে দিনের পর দিন মতুর বাবুকে কাছে টেনে নিয়ে তোমার বড় জামাইকে দূরে সরিয়ে দিয়েছিলে, তোমার কি মনে হয় তাতে তিনার মনে কোনো ক্ষোভ জমেনি? তুমি তো চিরটা কাল দুই জামাইয়ের মধ্যে পার্থক্য করে এলে, এটাই তো তোমার ভুল ধারণা। আর এই ভুল ধারণাগুলোই তুমি জামাইয়ের মাথায় ঢুকিয়েছো, তার মনখানা বিষিয়ে তুলেছো। আর সেই কারণেই সে আজ তোমাকেও দেখেনি, সে এমন ব্যবহার করছে তোমার সাথে। যাকে যাক, এসব পুরনো কথা কই আর কোনো লাভ নেই। শোনো পদ্ম, আমি গুরুদেব আর রামচন্দ্রের সাথে কথা কইতে যাচ্ছি, তুমি আমার সঙ্গে গেলে ভালো লাগবে। আর তাছাড়া একখানা কথা ভালো করে শুনে রাখো, আমি কিন্তু কোনোভাবেই মেয়েটাকে ত্যাগ করতে পারবো না। আর আজ সত্যি আমার মাথার ঠিক নেই, সে তোমার বউ, তাই তোমাকে এই কথাগুলো কয়ে গেল। তুমি আমার সঙ্গে গিয়ে কথা কইলে আমার ভালো লাগবে। তবু তো এখনো জানি না যে অন্যতা বাড়িতে নেই। জানলে কি ঘটাবে কে জানে। মা, আমার গণেশের কোনো ক্ষতি হবে না তো গুরুদেব? গুরুদেব, আমার বেটার যে এত বড় ফাঁড়া আছে, কেউ আমায় আগে কেন বলেনি গুরুদেব? ওর তো অনেক জায়গায় আমি কুষ্টি বিচার করেছি, কেউ কেন আমায় জানায়নি যে ওর এখন মৃত্যু যোগ আছে? গুরুদেব, মৃত্যু যোগ! বিশ্বাস করুন গুরুদেব, এই কথা আমি যদি আগে জানতাম, আমি আরো অনেক বেশি সাবধান হতাম গুরুদেব, অনেক বেশি সাবধান হতাম। আপনি কি করছেন? কি করছেন? আমি আমার গণেশের মৃত্যু চোখ আছে, আর সে কথাটা আমাকে কেউ জানাননি। না না, আমার গণেশের কিছু হতে পারে না। পদ্ম, পদ্ম, কি হলো তোমার? পদ্ম, পদ্ম, চটকো কি কবলে পেশ